হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
বছর দেড়েক পরে সুদামার পিতা বাসক ঠাকুর ইহজগতের মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করলেন। সুদামার মা সুদামাকে কোলে পিঠে করে মানুষ করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। দেখতে দেখতে কেটে গেল 8টি বছর। শুরু হচ্ছে 8 বছর পরেরই ঘটনা। হে বাবা বিশ্বনাথ, দিনে দিনে দিন গত হতে চলেছে। স্বামী দেবতা আজ আমাকে একা ফেলে রেখে তিনি পরলোক গমন করলেন। তাই আমার ছোট্ট সুদামার মুখখানা চেয়ে আমি সুদামাকে কোলে পিঠে করে মানুষ করেছি। সুদামা যে আমার নয়নের মণি, ও যে আমার বক্ষের পিঞ্জর। ওকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না গো। বাচ্চা আমার হয়তো খেলতে গেছে। আজ আমার সুদামা দেখতে দেখতে 8ম বর্ষ পার করেছে। ওর বয়সী যারা সবাই যাচ্ছে শিক্ষা অর্জন করবার জন্য গুরু আশ্রমে। আমার সুদামা হয়তো কখন এসে বলবে, মা, মা গো, মা, সুদামা, মা, মা গো, মা, মা, ও মা, সুদামা, কিছু বলবি বাবা? ও মা, দেখো দেখো, ওই দেখো, ওই যে চেয়ে দেখো মা, ওই যে ওরা সবাই চলে যাচ্ছে। কে বাবা? জানো মা, ওরা আমার খেলার সাথী। খেলার সাথী কোথায় যাচ্ছে বাবা? ও মা, তুমি কিছুই জানো না? ওরা কোথায় যাচ্ছে জানো? কোথায় বাবা? ওরা গুরু আশ্রমে যাচ্ছে মা। গুরু আশ্রম? হ্যাঁ মা, ওরা শিক্ষা অর্জন করবার জন্য গুরুর চরণ আশ্রয় নিতে যাচ্ছে মা। তুমি আমাকে গুরু আশ্রমে যাবার অনুমতি দাও মা। না, বলি না, নারী সীতামা, তোকে আমি গুরু আশ্রমে যেতে দেব না বাবা। ওরে সুদামা, তুই যদি গুরু আশ্রমে যাস, কতদিন তোকে দেখতে পাবো না। তোর শিক্ষা শেষ না হলে তুই ঘরে আসতে পারবি না। তোর চাঁদপাড়া মুখে আমি মা ডাক শুনতে পাবো না বাবা। মা গো, তুমি কি চাও না মা আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে আমাদের বংশের মুখ উজ্জ্বল করি? না, আমি মূর্খ হয়ে থাকবো মা? বলো বলো মা, আমি কি মূর্খ হয়ে থাকবো? ওরে না, আমি তোকে মূর্খ হয়ে থাকতে দেব না। তাহলে অনুমতি দাও মা, আমি গুরু আশ্রমে যাব। সুদামা রে, আমি কেমন করে তোকে গুরু আশ্রমে যাওয়ার অনুমতি দেব বাবা? ওরে সুদামা রে মা, ওরে মালিক আমার আর কিছুদিন যাক, তারপরে না হয় না মানা। ওরা সবাই চলে যাচ্ছে। ওরা কত দূর লেখাপড়া করবে, আমি পিছিয়ে থাকবো। ও মা, তুমি আমাকে গুরু আশ্রমে যাওয়ার অনুমতি দাও মা, দাও মা, দাও। ঠিক বলেছিস বাবা, তোকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। ওরে সুদামা, আমি তোকে ওই গুরু আশ্রমে যাবার অনুমতি
দিলাম বাবা। মা মা তুমি কাঁদছো মা? তুমি যদি অমর করে কাঁদো তাহলে বলো মা, বলো। আমি তোমার চোখের জলটা আমি সইতে পারি না মা। আমি তোমাকে ছেড়ে কেমন করে গুরু আশ্রমে যাবো মা? সুদামারি, আমি কাঁদিনি বাবা। এই দেখ, এই দেখ, আমি হাসি। রাম রাম মা, মাগো আই বাবা, তোর কাছে একটি কথা আমার জানতে বড় বাসনা। বলো মা, তুই কোন গুরুর আশ্রমে যাবি? মাগো আমি যাব মহামুনি সন্তমুনির আশ্রমে। জানো মা, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ লেখাপড়া শেখে মা। আমি যদি সঞ্জীবনী মুনির আশ্রমে যাই, আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবো মা। আমার নয়ন যুগল বন্ধ হয়ে যাবে মা। হ্যাঁ মা, কৃষ্ণ হবে আমার খেলার সাথী, সে হবে আমার বন্ধু। সুদামারি, এত তোর আশা আমি বন্ধ হতে দেব না। আজ গুরু আশ্রমে গিয়ে কিভাবে গুরুদেবকে প্রণাম করতে হয় তোকে আমি শিখিয়ে দিচ্ছি। আয় ঠাকুরের কাছে বস। এমনি করে বলবে বাবা, এমনি করে বলবি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। বাবা শিখেছিস? হ্যাঁ মা, আমি শিখেছি মা। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। যাবার বেলায় আমি তোমার চরণে জানাই প্রণাম মা। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাব গুরু আশ্রমে। রাম রাম হাসি মুখে দাও বিদায়। কৃষ্ণ আসিবে ফিরিয়া। হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে বিদায় জননী, হরে রাম বিদায় গো মা।
ওগো জননী আমার সুদামা ওরে বাবা আবার কবে আসবি বাবা মা ওগো জননী বল বাবা বল আবার আমার কৃষ্ণ আর আমি ওকে পিছু ডাকবো না ওকে আর আমি পিছু ডাকবো না যা কালে পিছু ডাকলে গৃহস্থির অকল্যাণ ওগো বাবা বিশ্বনাথ আমি তোমার কাছে বিনতি করি যতদিন সুদামা গুরু গৃহ থেকে ফিরে না আসে তুমি আমাকে বাঁচিয়ে রেখো ঠাকুর বাঁচিয়ে রেখো।